সেই বিকেল থেকে বসে আছি, একটাও মাছ ধরার নৌকা এলো না। আজকে বাড়িতেই যাব না, ওরা আসলে ওদের সঙ্গে কথা বলে তবেই যাব। প্রয়োজন হয় কাল থেকে সকাল সকাল এসে ওদের সাথে মাছ ধরতে যাব। এখন এখানেই ঘুমিয়ে নেই। এই যে শুনছেন, উঠুন, এই যে উঠুন না, এই যে এই যে শুনছেন। কে কে ডাকে আমাকে? কি ব্যাপার? কাউকেই তো দেখতে পারছি না, কে ডাকলো? এই যে আমি ডাকছি, দেখুন আমি এইখানে। এই দিনের বেলা ভূত এলো কোথা থেকে? কাউকেই তো দেখতে পাচ্ছি না, অথচ ডাকছে। আমি ভূত না, আপনার পাশে যে বোতল পড়ে আছে সেই দিকে তাকান। আমি বোতলের মধ্যে থেকেই ডাকছি আপনাকে। বোতলের মধ্যে? তাই তো, কিন্তু তুমি কে? আর এই বোতলের ভেতরে আসলে কি করে? আমি আপনার মতোই একজন মানুষ। এক জাদুকর আমাকে এই বোতলের মধ্যে বন্দি করেছে। কিন্তু তোমাকে জাদুকর বোতলে বন্দি করে ভাসিয়ে দিয়েছে কেন? সব পরে বলবো, প্রথমে আমাকে এই বোতল থেকে মুক্ত করুন। কিন্তু তোমাকে এই বোতল থেকে মুক্ত করব কি করে? বোতলের ছিপিটা খুলুন, তাহলেই আমি মুক্ত হয়ে যাব। ঠিক আছে, খুলছি। না, কিছুতেই ছিপিটা খুলছে না। তাহলে বোতলটা ভেঙে ফেলুন। ভেঙে ফেলতে হবে। ঠিক আছে, ভাঙছি। না, এই সামান্য কাচের বোতল পাথরের সাথে আঘাত পাওয়ার পরেও কেন ভাঙছে না, বুঝতেই পারছি না আমি। তার মানে এটা কোনো সাধারণ বোতল নয়, নিশ্চয়ই ওই জাদুকর এই বোতলটাকে জাদু করে রেখেছে। তাহলে এখন কি করব? আপনি এই বোতলটা নিয়ে কোনো শক্তিশালী জাদুকর কিংবা কোনো ঋষির কাছে নিয়ে চলুন। কিন্তু আমি তোমার জন্য এত কিছু কেন করব? এমনিতেই আমি একা মানুষ, মাছ না ধরলে পেটে ভাত জোটে না। এখন যদি মাছ ধরা বাদ দিয়ে তোমার উপকার করতে চাই, তাহলে আমার কি হবে? চিন্তা করবেন না, আপনি যদি আমাকে মুক্ত করে দেন তাহলে আমি আপনাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব। সত্যি? সত্যি তুমি আমাকে স্বর্ণমুদ্রা দেবে? হ্যাঁ, আমি আপনাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব। কিন্তু তুমি স্বর্ণমুদ্রা কোথায় পাবে? আমার কাছে অনেক স্বর্ণ মুদ্রা আছে, যা আমি মুক্ত হলি তবেই দেখতে পাবেন। ঠিক আছে, তাহলে যেভাবেই হোক আমি তোমাকে মুক্ত করে ছাড়ব। আমি তোমাকে এখনই এক শক্তিশালী গুরুদেবের কাছে নিয়ে যাচ্ছি, যে তোমাকে এই জাদু শক্তি থেকে মুক্ত করতে পারবে। গুরুদেব, গুরুদেব। কি হয়েছে? আমাকে ডাকছিস কেন? গুরুদেব, দেখুন, এই বোতলের মধ্যে এক মেয়ে বন্দি আছে। সে মুক্ত হতে চায়, কিন্তু আমি কিছুতেই এই বোতল খুলতে পারছি না, আর ভাঙতেও পারছি না। কই দেখি। কি অর্শনগরের রাজকুমারী? হ্যাঁ গুরুদেব, আমি অর্শনগরের রাজকুমারী। গুরুদেব, এই মেয়ে রাজকুমারী? হ্যাঁ, এই অর্শনগরের রাজকুমারী। আর রাজকুমারীকে জাদুকর তার দুষ্টু জাদুর দ্বারা বোতলে বন্দি করেছে। গুরুদেব, তাহলে কিভাবে এই বোতল থেকে রাজকুমারীকে মুক্ত করা যাবে? চিন্তা করিস না, রাজকুমারীকে মুক্ত করতে কিছুই লাগবে না, শুধু একটু পবিত্র জল লাগবে। কিন্তু সেই পবিত্র জল কোথায় পাওয়া যাবে? পবিত্র জল আমার কাছে আছে,
আপনাকে অনেক ধন্যবাদ। রাজকুমারী, তুমি তো এখন মুক্ত। এবার আমাকে স্বর্ণমুদ্রা দাও। স্বর্ণ মুদ্রা? বোকা ছেলে, তোর সামনে তো পুরো রাজত্ব রয়েছে। রাজত্ব ছেড়ে সাধারণ স্বর্ণ মুদ্রা নিতে যাচ্ছিস? আমি আপনার কথা বুঝতে পারছি না গুরুদেব। বুঝতে পারবি, এখনই সব বুঝতে পারবি। রাজকুমারী, একমাত্র এই ছেলেই তোমাকে সাহায্য করতে পারবে। সে তোমার মা বাবাকে মুক্ত করতে পারবে। তুমি একে সঙ্গে নিয়ে যাও। সঙ্গে নিয়ে যাবে? কিন্তু আমি তো জানি না তার মা বাবাকে কে কোথায় বন্দি করে রেখেছে আর কেন রেখেছে। রাজকুমারী, তুমি একে সব খুলে বলো, এতে তোমার মঙ্গল হবে।